আর মাত্র 2 ঘন্টা পর ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ইতোমধ্যে পুরো এলাকায় নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুল আহাদ। আহাদ, কেন্দ্রীয় শহীদ মিনারে এবারে প্রস্তুতি কেমন দেখছেন? প্রস্তুতির কথা জানানোর আগে আমি জানিয়ে রাখতে চাই আপনাদের 12টা 1 মিনিটে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু এই আমার পেছনে যে শহীদ মিনার দেখতে পাচ্ছেন সেখানে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন। এর পরপরই এই প্রধানমন্ত্রী তারেক রহমান ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন। তিনি মূলত দুইবার শ্রদ্ধা জানানোর কথা রয়েছে, প্রথমে প্রধানমন্ত্রী হিসেবে, পরবর্তীতে মন্ত্রী পরিষদের সদস্যদের নিয়ে তিনি শ্রদ্ধা জানাবেন, এমনটি আমরা জানতে পেরেছি। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পেছনে যে তারা শ্রদ্ধা জানাবেন সেই উপলক্ষে আমরা দেখতে পাচ্ছি যে শহীদ মিনারে শেষ পর্যায়ে প্রস্তুতির কাজ চলছে। এতক্ষণ আমরা দেখতে পেয়েছিলাম সেনাবাহিনীর সদস্যরা প্রাথমিক প্রস্তুতি নিচ্ছে, কিভাবে শ্রদ্ধা জানানো হবে, তারা কিভাবে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রীকে সাথে নিয়ে, এই বিষয়টি নিয়ে তারা রিহার্সেল করতে আমরা দেখেছি। আমরা এসএসএফ সদস্যদের আপনারা দেখতে পাচ্ছেন, এছাড়া আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের দেখতে পাচ্ছেন। তাদের এই শ্রদ্ধা নিবেদনকে কেন্দ্র করে আমরা দেখতে পেয়েছি আশেপাশে কঠোর নিরাপত্তার বলয় গড়ে তোলা হয়েছে এবং এক ধরনের নীরবতা বিরাজ করছে এই শহীদ মিনারে, এবং সর্বসাধারণের চলাচল এখন প্রায় সীমিত করে দেওয়া হয়েছে। প্রবেশ পথগুলোতে আমরা বিভিন্ন ধাপ কঠোর নিরাপত্তা গড়ে তোলা হয়েছে। দেখতে পাচ্ছেন এখনও শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে, যাতে সুষ্ঠু এবং সুন্দরভাবে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে পারে, যারা বাহন দিয়েছে, যারা 1952 সালে মাতৃভাষা রক্ষার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ছাত্ররা মিছিল বের করে পরবর্তীতে তাদেরকে গুলি করা হয়। এই সময় শহীদ হন রফিক জব্বর, সালাম বরকত। পরবর্তীতে তাদের এই স্মৃতির স্মরণে মূলত এই শহীদ মিনার তৈরি করা হয়েছে। শহীদ মিনারের যে লাল বৃত্তটি দেখতে পাচ্ছেন, এটি মূলত উদয়মান যে সূর্যের সম্ভাবনার কথা তুলে ধরা হয়েছে। তাদের স্মরণেই মূলত প্রতি বছরের মতো এই বছরেও ভাষা শহীদদের প্রতি 21 ফেব্রুয়ারি পালন করা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং শহীদ মিনারের আশেপাশের এলাকায় শিল্পীরা আলপনা এঁকেছে, সৌন্দর্য বর্ধন করেছে। এর পরবর্তী সময়ে আমি জানিয়ে রাখতে চাই যে সাধারণ মানুষের জন্য এই শহীদ মিনার উন্মুক্ত করে দেওয়া হবে 12টা 40 মিনিটে, যখন রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী শ্রদ্ধা নিবেদন শেষ করবে। এখনও আশেপাশে তেমন সাধারণ মানুষ আমরা দেখতে পাই নাই, যেহেতু আরও দু ঘন্টা বাকি রয়েছে। প্রতিবারের মতো হয়তো আর কিছুক্ষণ পরে মানুষের ঢল নামবে এই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনারে এবং আশেপাশের এলাকায়। তবে পুরোপুরি প্রস্তুত রয়েছে শহীদ মিনার এবং আশেপাশের এলাকা। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা পুরোপুরিভাবে প্রস্তুত রয়েছে ভাষা শহীদদের প্রতি সাধারণ মানুষ যাতে সুন্দর এবং সুষ্ঠুভাবে শ্রদ্ধা জানাতে পারে, এবং বিরোধী দলও শ্রদ্ধা জানাবে এবং এনসিপিও শ্রদ্ধা জানাবে। ধাপে ধাপে এই শ্রদ্ধার কাজ সম্পন্ন হবে এবং লোকারণ্য হয়ে উঠবে এই শহীদ মিনার, এবং যারা ভাষার জন্য জীবন দিয়েছে তাদেরকে জাতি স্মরণ করবে। আপনারা জানেন যে মাতৃভাষাকে স্বীকৃতি দিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়, সারা বিশ্বেই পালন করা হয়। এই ভাষার জন্য বাংলাদেশ একটি দেশ যারা ভাষার জন্য জীবন দিয়েছে, যা আমাদের সবার গর্বের বিষয়। শহীদ মিনারের সর্বশেষ পরিস্থিতি এইটুকুই ছিল আমার কাছে। পরবর্তী একটা সংবাদে আপনাদের সাথে আমি আবারও যুক্ত হয়ে বিস্তারিত জানাবো। এই ছিল সর্বশেষ। জি আহাদ, আপনাকে ধন্যবাদ।